समझे জীবন মানে অনেক কষ্ট। জীবন মানে আমরা সবাই জানি লড়াই করে বেঁচে থাকা। আর এই জীবনটা আমাদের কাছে অনেকের কাছেই বিরক্ত লাগে, ভালো লাগে না। মনে হয় সবসময় মন খারাপ থাকা বা কেমন জানি একটা বিষয়, যে কোনো কিছু ভালো লাগে না। কারোর সাথে কথা বলা বা ঘুরতে যাওয়া কোনো কিছুই পছন্দ হয় না। তো সেদিন গিয়েছিলাম হচ্ছে 3D আর্ট গ্যালারি, নিজেকে একটু সময় দিতে, ভালো লাগার জন্য, নিজেকে ভালো রাখার জন্য। সেটা হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে 3D আর্ট গ্যালারি। সো আমার কাছে অনেক অনেক ভালো লাগছিল। এটা হচ্ছে হাতিঝিলের ওখানে। সো সব কিছুই আমার কাছে অন্যরকম লাগছে, ভালো লাগছে এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করছি। আর মেন একটা কথা কি, যত কিছুই হয়ে যাক না কেন, সবাই চায় সবাই যেন ভালো থাকে, একজন যেন আরেকজনকে ভালো রাখে। আর এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। আপনি আজকে যাকে ভালো রাখবেন, সেই ভালো রাখার যে একটা কি বলবো বিষয়টা, সেটা আপনার সাথে ঘটবে, হয়তো বা অন্য কেউ আপনাকে ভালো রাখবে। সো বলে না, ভালো কাজ আপনার কাছে বারবার ফিরে আসে। বিষয়টা হচ্ছে এমন। कोई समझे नहीं मुमकिन किसी को कैसे समझाऊं তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে 3D আর্ট গ্যালারির মিরর মেজটা। আমি এটাতে অনেক অনেক বেশি এনজয় করেছি। সো এখানে লাইক ফাইন্ড আউট করতে হয় যে কোনটা রিয়েল কোনটা ফেক। সো আমি বলছিলাম যে আমি বুঝতেই পারছি না, অনেক সময় দেখা গেছে যে আমি হয়তো বা এখন ঠাস করে একটা বাড়ি খেতে যেতে পারি। সো বাড়িটা আমি খাই নাই, আমি বারবার চেক করছিলাম যে কোনটা ভালো লাগবে বা কি হবে না হবে। সো এটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। 10 মিনিটের একটা সময় থাকে। আমি যখন এটার উপর দিয়ে যাচ্ছিলাম তখন ভাবছিলাম যে কিভাবে যাব, করে না যায়, এক্সপ্রেশন তো দিতেই হবে। সো এটার পর আর কিছু পাচ্ছিলাম না, তো আমি পরে বললাম যে ব্রসুপুর দিয়ে কেউ মাইন্ড করবে। এরপর হচ্ছে সার্ফিং, আমি এখানে স্ট্যাচু হয়ে গেছি। বলছিলাম ওখানে একটা পিচ ছিল যে আমি ওর মতো এক্সাইটেড এখানে এসে। সো আই এম দ্য কুইন অফ টেবিল, ইয়েস আই অ্যাম। সো এগুলোই আমি বলছিলাম আর এক্সপ্রেশন দিচ্ছিলাম, আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। আর আই লাভ রেইন। সো এটার থ্রিডটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এটা হচ্ছে 3D আর্ট গ্যালারির কিছু ভিডিও। আমি বলছিলাম যে এটা একটু ভয়ানক এক্সপ্রেশন হওয়ার কথা, বাট আমি খুব ফানি এক্সপ্রেশন দিচ্ছি, লাইক খুব ওয়াও টাইপের, বাট এমন হওয়ার কথা না আসলে। সো এখানে হচ্ছে আমি ট্রাই করছিলাম যে একটু ভয় পাওয়ার বা একটু ভয় দেখানোর, যেন এখানে ঠিকঠাকভাবে লাগে। আমি অনেক অনেক বেশি ট্রাই করেছি যে একটু নিজের মতো করে ভয় থাকার। সো এখানে আমি বসতে নিয়েছিলাম, আমার ফ্রেন্ড বললো যেটা ভেঙে যেন দেখো যেন। আমি পরে দাঁড়িয়ে গেছি, ও মাই গড সত্যি। পরে আমি বলছি এটা কোনো কথা, আমি যদি এখন পড়ে যেতাম কি হয়তো, আমি ভয় পেয়ে গেছি যে সত্যি সত্যি বলতেছে। মানে এমন অনেক ফাইজলামি হয়েছে সেদিন। আর এই ভিডিওটাতে আমি খুব খুব ট্রাই করছিলাম যে এটা যেন ভালোভাবে বোঝা যায় যে আমি গাড়িটাকে ধাক্কা দিচ্ছি। সো আমি বলছিলাম যে কীভাবে দিলে এটা মনে হবে যে আমি গাড়িটাকে বা ট্রেনটাকে আমি স্টপ করছি। সো আমি একটার পর একটা এক্সপ্রেশন দিচ্ছিলাম এবং জিজ্ঞেস করছিলাম ঠিক আছে তো, বোঝা যায় তো যে এটা 3Dর মতো কেমন লাগছে। সো আমি ওখানে ছবি তুলছিলাম, সো আমি বুঝতে পারিনি। আর হচ্ছে আমি গান গাচ্ছিলাম গুনগুন করে। আর এই বোর্ডটা হচ্ছে কেমন লেগেছে জানি না, বাট আমার কাছে সব কিছু ভালোই লেগেছে 3D আর্ট গ্যালারি যেহেতু। সো আমি প্রত্যেকটা যেসব আর্ট আছে আমি ওগুলাতে যাচ্ছিলাম, এক্সপ্রেশন দিচ্ছিলাম মন মতো। আর আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। ইয়ে, আই হ্যাভ উইংস। সো এটা হচ্ছে সব উল্টাপাল্টা। তো আমার কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওগুলো অনেক অনেক ফানি ছিল, যাতে আমি এক্স্যাক্ট সাউন্ডগুলো ইউজ করতাম। পান্ডা, আই লাভ ইট। আর ये যে दिलवाले दुल्हनिया ले जाएंगे, ও মাই গড, শাহরুখ মুঝে भी ले जाओ। তো আমি এটার মধ্যে এক্সপ্রেশন দিব না, ছবি তুলব না, তা কি হয়? মেয়েরা বা এটা মিস করতে পারে? একদমই না। আই লাভ মেসি, আই লাভ হিম। তারপর হচ্ছে SM সুলতান। সো একটার পর একটা ছবি এগুলো তুলছিলাম। তারপর গিয়েছি হচ্ছে সামরিক জাদুঘরে, ওখানে আমার ভালোই লেগেছে। ওখানে আমি কিছু কিছু ভিডিও করছিলাম এবং ভিডিওর মধ্যে দেখানোর ট্রাই করছিলাম যে ওখানে কী কী আছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। সো ওখানে ঘুরছিলাম আর একটার পর একটা যেসব জাদুঘরে রাখা ওগুলো দেখছিলাম। আশেপাশে মানুষ ছিল, বাট খুব একটা মানুষ আমি দেখিনি, কারণ এটা খুব তাড়াতাড়ি সেদিন ক্লোজিং টাইম হয়ে যাচ্ছিল। সেটা উপর থেকে ভিডিওটা করা। ওখানে যে আয়নাগুলো আছে আমার কাছে খুব ভালো লেগেছে, আর ডিজাইনটা খুব সুন্দর লেগেছে আমার কাছে। তো এটা আমি ওপর থেকে ভিডিও করছিলাম। আমার কাছে তখন সময় ছিল না, তখনই ক্লোজিং টাইম ছিল। সো এরপর আর কি করবো, বেরিয়ে গেলাম। সো ইট ওয়াজ মাই মিনি ব্লগ অ্যাকচুয়ালি। টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।